দীঘার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। দীঘার জগন্নাথ দেবের মন্দিরের ঘাটে আপনারা আসুন আর এই সৌন্দর্য উপভোগ করুন। দীঘার সমুদ্র সৈকত বেড়াতে আসুন আর এই দৃশ্য দেখুন এবং উপভোগ করুন। এই ভিডিওগুলি আমার সমস্ত জায়গা থেকে আমার কালেকশন করে আমি ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করছি। দীঘা জগন্নাথ দেবের ঘাটে আপনারা স্নান করুন, মঙ্গল কামনা করুন সবাই। আপনারা আসুন, আপনারা দেখুন বন্যা কবলিত এলাকায় কীভাবে মানুষ তার খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করছে, সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ভয়ঙ্কর অবস্থা, বন্যায় এই পরিস্থিতি হতে থাকে। এই পরিস্থিতি হলে আপনারা কী করবেন, কী করার আছে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি অনেকটাই দেখতে পাবেন। দেখেছেন বন্যা কবলিত এলাকায় মানুষেরা কীভাবে বাঁচার জন্য, প্রাণ ভিক্ষা করার জন্য এইভাবে আশ্রয় নেয়, এইভাবে আশ্রয় নিতে থাকে। বন্যা কবলিত এলাকায় এই হচ্ছে চিত্র। প্রচুর ক্ষয়ক্ষতি হয়, শস্যের ক্ষয়ক্ষতি হয়, ফসলের ক্ষয়ক্ষতি হয়, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়, জন্তু জানোয়ার, জীব, পশু পক্ষী, গবাদি পশু পক্ষী, এদের সময় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হতে থাকে। দেখুন আমাদের এই ভিডিওটি পুরো কালেকশন করা ভিডিও, অন্য জায়গা থেকে কালেকশন করে আমাদের সামনে পরিদর্শন করছেন। এই দেখুন এই বন্যায় পরিস্থিতি, এগুলো খুবই খরস্রোতা নদী, ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে এই নদী রূপ পরিবর্তন করে। আমরা দেখুন এগুলো এক প্রকার হরপাবানের নদী বলা হয়। হরপাবান হঠাৎ করে আসলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পাহাড়ের উপরে প্রবল বৃষ্টি হলে এই হরপাবান দেখা যায়, এইভাবে প্রচুর ক্ষতি হয়। এই ভিডিওগুলি আমার পুরো কালেকশন করা, পুনরায় বলছি, আমি কালেকশন করে ভিডিওগুলি আপনাদের সামনে পরিবেশন করছি। দেখুন কী অবস্থা, সমুদ্র তখন বিশাল উথল পুথল হয়ে ওঠে। এই বন্যা কবলিত পরিস্থিতির সময় প্রচুর বৃষ্টি হলে পাহাড়ি এলাকায় যেমন হরপাবানের সৃষ্টি হয়, তেমনি আমাদের এখানে সমুদ্র, নদ নদী প্রচুর উথাল ফুথাল হতে থাকে। আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন কোন সময় এই হরপাবান হচ্ছে। দেখুন এই অবস্থা উপরে হয়, এইগুলোকে উপর থেকে কী অবস্থা, ভয়ঙ্কর জলের পরিবেশ আসছে। এই সমস্ত ঘর বাড়ি গাছপালা পুরো ধ্বংস করে দিয়ে চলে যায়। প্রচুর ক্ষতি হয়। এটা পাহাড়ি এলাকাতে এই নদীগুলো দেখা যাবে এবং এই পরিস্থিতিগুলো আমরা অনুভব করতে পারবেন। এই হরপাবানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দেখুন এটা কোথাকার ছবি, সেটা আপনারা বুঝে নেন। আমার কালেকশন করা ভিডিও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি সম্প্রচার করছি, আপনাদের দেখাচ্ছি এই পরিস্থিতি সচরাচর কোন জায়গায়। আপনারা বুঝতেই পারছেন এই পরিস্থিতি কোন জায়গায়, আমার ভারতে নয়, এটা অন্য স্থানের এটা ভিডিও। এটা আমি কালেকশন করে এই ভিডিওটি আমি পরিদর্শন করছি আপনাদের সামনে। ভয়ঙ্কর দৃশ্যে আজ এই সাক্ষী হয়ে থাকবে সেই দেশ, যে দেশে এই অবস্থা হয়েছে, সব সাক্ষী হয়ে থাকবে। দেখুন ভয়ঙ্কর অবস্থা, বহু দূর থেকে এই জল আসে পাহাড়ের অবস্থা থেকে। এগুলোকে গ্লেশিয়ার বলা হয়। এসব বরফ গলা জল, পাহাড়ি জল, এই গ্লেশিয়ার আওয়াজ বহুত। আমার এই গ্লেশিয়ার সম্বন্ধে আমি নিজেকে অতপ্রতভাবে জড়িত ছিলাম। দীর্ঘ বছর কাশ্মীরেতে আমি ছিলাম, সেখানকার এই পরিস্থিতি আমি নিজের চোখে দেখেছি এবং অনুভব করেছি। এর ভয়ঙ্কর গতি, ভয়ঙ্কর অবস্থা, যে কোনো মুহূর্তে ক্ষয়ক্ষতি করে দিতে পারে।
এবং